গেরাজে আদ্যাপীঠে যাবো তো। গেরাজে কেন এসেছি? আদ্যাপীঠে আমরা যাইনি, গেরাজে কেন এসেছি পাপাকেই জিজ্ঞাসা করো। গাইস, আমি জানি না কেন গেরাজে এসেছি। ও কুতিবার্তা আমাদের ব্লগটা শুরু করলো। তো সবাইকে ওয়েলকাম আমাদের নতুন একটা ব্লগে। তোমরা জানো আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আদ্যাপীঠের দিকে রওনা হতে, কারণ ওখান থেকে সামনে টোটো ধরে আমরা যাব আদ্যাপীঠের দিকে। আমাদের সঙ্গে ছিল টোটাল বাবা মা বলতে শাশুড়ি, শ্বশুর মশাই, শালা বাবু আর বউ মশাই আর কুতিবার্তা মশাই। আমরা তো হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের দক্ষিণেশ্বর টু আদ্যাপীঠের ট্রিপে। আর তোমাদের একটু জানকারির জন্য আমি বলে দিই, দক্ষিণেশ্বরের জাস্ট গেটের সামনেই তোমরা টোটো পেয়ে যাবে। আর টোটোতে ভাড়া নেবে মাত্র 10 টাকা। তোমাকে পুরো আদ্যা মায়ের মন্দিরের এই যে গেট দেখতে পাচ্ছ যেখান দিয়ে আমরা ঢুকছি, একদম সামনে দাঁড়িয়ে মানে নামিয়ে দেবে। কিন্তু আদ্যা মায়ের মন্দির 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, ওনার যেটা গর্ভগৃহ। বাট মন্দিরের চারিপাশটা এত সুন্দর, মনে হচ্ছে না শহরের মধ্যে এক ফোঁটা শান্তি, এরকম টাইপের। তো অনেক মানুষ আছে যারা ভক্তরা সারা দিন এখানে সময় কাটাতে পারে। মানে আশপাশে ছোট ছোট কয়েকটা মন্দিরও আছে এবং খুব সুন্দর আটচালা আছে, ভোগের গৃহ আছে, মানে সময় কাটার জন্য বেস্ট জায়গা এটা, বলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরটা এত সুন্দর লাগছে, দুর্দান্ত। তারপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে ওই কি কুপন নাকি কাটতে হয় খাবার জন্য, ভোগের জন্য কুপন কাটতে হয়। 9টা থেকে স্টার্ট হয়, যদি ওদের খাবার অ্যাভেলেবেল থাকে তো আমার সারাদিন 1:30-2 পর্যন্ত কুপন দিতে থাকে। একটা প্লেটের দাম নেয় 80 টাকা। প্রথমে কুপন কেটে নিতে হয়, তারপর তোমরা এদিক সেদিক ঘুরতে পারো। মোটামুটি 12টার মধ্যেই ভোগ দেওয়া স্টার্ট হয়ে যায়। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, মানে একটা গাছের মাঝখানে মন্দিরটাকে জড়িয়ে আছে। এত সুন্দর এই মন্দিরটা, বলো। আর এখানে এটা হচ্ছে নিম গাছ ছিল, বলো। হ্যাঁ, নিম গাছের নিচেও ছিল শিবলিঙ্গ, ওখানে অনেকে পুজো দিচ্ছিল। আর আমি তো জানো আমি ব্লগের জন্য মেন ভিডিও করতে ব্যস্ত ছিলাম। টোটালটা ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করেছি। মানে এই ফার্স্ট টাইম আমার লাইফে এই মন্দিরে আমি কিন্তু গেলাম। এখানে আমরা টিকিট আমাদের কাটা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে সেই সূচিপত্র আছে, ওখানে নানা রকম যে পুজো সমস্ত কিছু তোমরা পজ করে দেখতে পারো। এই দেখো আমাদের এখানে হচ্ছে ভোগের যে কুপন হয় না, ওই কুপনটা কাটা হয়ে গেছিলো। আর কুপনে পার হেড পিছু 80 টাকা করে নিয়েছিল। আর এটা হচ্ছে সেই শিবলিঙ্গের মন্দিরটা। গাছটায় একটা সাপ, মানে নকল সাপকে জড়িয়ে রেখেছে। মন্দিরটা খুব সুন্দর করেছে। আর পুরো মন্দিরে তোমরা উঠতে পারবে, গিয়ে মনের মতো করে পুজো দিতে পারবে। আর এগুলো হচ্ছে ওখানেরই কিছু আশ্রমের মতো বাড়ি করা আছে, যদি গেস্ট যায় তাদের থাকার জন্য। আর এটা পুরো ভিতরে, এখানে পার্কিং টার্কিং সব আছে। তোমরা যদি 4 হুইলার 2 হুইলার নিয়ে আসতে চাও কোনো অসুবিধা হবে না। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পাশেই ছিল ঠান্ডা জল, মুখ হাত ধোয়ার জল। তো আর একটা ছিল বিশাল বড় মাউন্টেন, বলো। হ্যাঁ, বিশাল বড় মাউন্টেন। আমি দেখিনি মাউন্টেন না মাউন্টেন, যা হোক ছিল। আর এই তো এইখানটা হচ্ছে ওম লেখা আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এটা রাত্রে আরো সুন্দর লাগবে। আমি ভাবি মাউন্টেন আমি দেখিনি, কিন্তু আমি ওইটা দেখেছি। মাউন্টেন তো মানে একটু হিল আর এইসব হয় না। মাউন্টেন মানে পাহাড় হয়, পাহাড় ফাউন্টেন। আর এরপরে আমরা যাচ্ছিলাম যেখানে হচ্ছে ভোগ দেয়া হচ্ছে। সেখানে হচ্ছে আমরা প্রথমত জুতো আমরা রেখে দিয়েছিলাম ওখানে 2 টাকা করে পার হেড নেয় না। বাইরে রাখলে কি হয়, অনেক সময় জুতো চলে যায়, এক্সচেঞ্জ হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, তো সেই হিসাবে। আর এই দেখো এই সেই মন্দিরটা, মানে এখান থেকেও লুকটা এত সুন্দর লাগছে, চারিদিক থেকে মানে সুন্দর, জাস্ট বাও বলা যায়। হ্যাঁ, এত সুন্দর। সত্যি কথা বলতে গেলে একটা না মনটা না একটা আলাদা মানে শান্তি অনুভব করা যায় এইসব জায়গায় গেলে। আর ওই দিন গরমও ছিল। আর এটা হচ্ছে সেই ভেতরে সমস্ত কিছু খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে। আর এখানে প্রথমে আমাদেরকে ওই টিকিট হাতে নিয়ে সবাইকে লাইন দিতে হচ্ছে। হ্যাঁ, লাইন দেওয়ার পরে মানে ওইখানে যারা কর্তারা আছে সামনেই গেটে টিকিট দেখে এক একজন করে ঢুকিয়ে দিচ্ছে। আর ওখানে হচ্ছে শাল পাতায় খাওয়ানো হয়। শাল পাতা মানে এখনকার যে কাগজের পাতাগুলো। আর হচ্ছে গ্লাসে জল দেওয়া হয়। মানে জলটা খুব ঠান্ডা দেওয়া হয়, আমাদের খুব ভালো লাগছিল। আর হিউজ আইটেম ছিল, মানে সত্যি ভোগেরও এত আইটেম হতে পারে এই ফার্স্ট টাইম দেখলাম। আমরা সচরাচর এদিক ওদিকে যাই, মানে একটু খিচুড়ি ভোগ হয়, ঠাকুরের সবজি এরকম টাইপের হয়।
তো ফার্স্ট হচ্ছে আমরা সবাই লাইন দিয়ে বেঞ্চের মধ্যে, মানে চেয়ার টেবিলের মতো ছিল, সেই স্কুলের যেমন বেঞ্চ হয় না। হ্যাঁ, আর সত্যি কথা বলতে গ্রামের কোনো রকম অষ্টম প্রহর মায়ের গান খাওয়া দাওয়া হলে 500-1000 লোকের খাওয়া দাওয়াতেই মানুষ আমরা হিমশিম খেয়ে যেতাম এক সময় গ্রামেতে যখন পুজো পার্বণে থাকতাম। আর এখানে প্রতিদিন কিন্তু এই কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এখানে খায়। আর শুধু যে 80 টাকা দিয়েই খেতে পাবে এরকম নয়, অনেক যারা টাকা দিতে পারছে না দুস্থ মানুষ তাদেরকে কিন্তু শেষে কিন্তু বিনা পয়সায় খাওয়া দেওয়া হয়। এই দেখো একটা প্লাস্টিক গ্লাস দিয়ে দিয়েছে আর হচ্ছে সঙ্গে পাতা সবাইকে দিয়ে দিয়েছে। সেরকম ভাবেই অ্যারেঞ্জমেন্ট ছিল, হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখানে দেখো প্রথমেই আমাদের পাতে পড়ে গেছে গরম গরম, এটা হচ্ছে বেগুনি নয়, এটা হচ্ছে কুমড়োর চপ। হ্যাঁ, কুমড়োর চপ। হ্যাঁ বল বাবা। হ্যাঁ, আর এখানে আমি তোমাকে আইটেম বলে দিচ্ছি। প্রথমে দিয়েছিল কুমড়োর চাল, তোমরা দেখে নিয়েছো। তারপরে দিচ্ছে পোলাও, তারপরে দিয়েছিল ভাত, তারপরে দিয়েছিল ডাল, তারপরে দিয়েছিল খিচুড়ি, তারপরে ভুল বলছে, তারপরে দিয়েছিল ভাত আর একটা সবজি ছিল, মানে মটর আলু। মটর ঠিক নয়, ওটা হচ্ছে কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে সবজি ছিল। আর সুশান্ত ডালটা স্কিপ করে গেছে, ডাল ছিল ভাতের সঙ্গে। তারপরে তাই তো না, স্কিপ করিনি, ভাতের সঙ্গে ডাল দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে একই এতেই ছিল। তারপর চাটনি, পায়েস, না তারপরে খিচুড়ি আর একটা সব রকম সবজি দিয়ে ঘ্যাট টাইপের। এবার দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একা লাস্ট কিন্তু বসে আছি, কারণ আমি একটু ধীরে সুস্থে খাই, অল্প খাই। সঙ্গে আমার খাওয়া হয়নি, আমি এখনো খাচ্ছিলাম তখন। ও তো আর গরমও ছিল খুব, মানে মনে হচ্ছিল মেহনত করে খাবার খেতে হয়। না একটা কথা আছে না, মেহনত করে খাবার খাওয়া। সুশান্ত আজ সেই মেহনতটা করছে খাবার খেতে। আর দেখো আমরা খাওয়া দাওয়া করে এখানে ওয়েট করছিলাম। আর এখানে মা বাবার প্রেম হচ্ছে, তোমরা জানো যে। আমাদের 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনের গেট খুলবে 3:30। তো আমরা এখানেই আটচালার মধ্যে ওয়েট করছিলাম। ওই দিনকে না প্রচণ্ড গরম ছিল, তাই একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওইখানটা খুব ঠান্ডাও ছিল। আরে দেখো এখানে আমার মা আমাকে কোলে নিয়ে হা করছে। মায়েরা এরকমই হয়, মাই হয়, আমি যতই মা হয়ে যাই। আর এখানে আমার সুরাজ মাইতি দেখছে উকি মেরে মেরে। মা তো মাই হবে, আর কি হবে? মা তো মাই হবে। হ্যাঁ, আর কি হবে? আর তো একটু সময় ছিল, তো আমরা কি করছিলাম, তিনজনে মিলে একটুখানি ফটো শুট করছিলাম। আমাদের কুচিবার্তার হাত ধরে আমরা হচ্ছে একটু ফটো শুট করছিলাম। আর যখন ভিডিও করছিল গুড্ডু মামা। আর 2-5 বছর পর কুচিবার্তা আমাদের মাথা সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, আমার কাঁধ পেরিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ, এটা সেই বাইরের মন্দিরটা, এটা পেছন দিক দিয়ে যে তখন ভিড় ছিল, ভালো করে ছবি তুলতে পারিনি। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরেতে, কারণ আমরা বাইরে গিয়ে ভাবছি এই যে মন্দিরটা আছে, মন্দিরটা শুট করব। আর এটা মন্দিরের সামনেই একটা আটচালা, যেই আটচালায় উঠে পুরো মায়ের মন্দিরের গেটটা থেকে পুরো মাকে দেখা যায়। আর ওই আটচালাটা আমরা প্রথমটা তো বুঝতে পারিনি, তাই বাইরে ওখানটা ওয়েট করছিলাম বসে বসে। এখানে কিন্তু পাখাও ছিল, মানে রেস্ট, মানে সবাই একদম ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। তো আমরা ভাবছিলাম যে একটুখানি এখানে এলে ভালো হতো। তো আমরা নিচে থেকে মন্দিরটা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এই ওপর থেকে হলে খুব ভালো হয়। তাই আমি সব মানে আস্তে আস্তে মানে সবাইকে পেরিয়ে উপরে উঠেছি। মায়ের মন্দিরটা, এটা আদ্যা মন্দির। হ্যাঁ হ্যাঁ, আদ্যা মন্দির। এই ভিতরেই মা আছেন। মায়ের গেট এখন বন্ধ, আই থিঙ্ক 3:30-এর পরে এই গেটটা খোলা। 4:30-এর পরে এটা খোলা, 4:30 না 5:30 এরকম টাইপের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের ঠিক জানা নেই বা আমরা জানতেও পারিনি। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর বেরিয়ে যেতে যেতেও যেদিকেই চোখ যাচ্ছিল, মানে এক দিকে এক রকম কারুকার্য ছিল। মানে মনে হচ্ছিল যেন যেদিকেই না চোখ রাখবো সেটাই মিস করে যাব, তাই তো। আর এটা স্বামী বিবেকানন্দ এখানে ছবি বলতে মূর্তি ছিল, গাছ ছিল। আর এটা হচ্ছে মেন গেটটা মন্দিরের। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমরা এখান থেকে বেলুড় মঠ, লঞ্চে করে যাব বেলুড় মঠ। তো এই ব্লগে সেটা দেয়া কোনোভাবেই সম্ভব নয়, বেলুড় মঠের ব্লগটা অনেকটাই বড় আছে, তাই তোমরা নেক্সট ব্লগে অবশ্যই অপেক্ষায় থেকো। আসছে আগামীকাল সকাল 10টার সময়। ততক্ষণ ভালো থেকো, টাটা।